ছোট একটা পন্ড আছে গাপ্পির, চুপচাপ বৈশা আছে, ডিমে আছে। পানি চেঞ্জ করি না অনেক দিন হয়েছে। এই যে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই 4 6 8 10 12 দেখেন নীল কালারটা চলে গেছে। এটা একটা ওয়াও। আসসালামু আলাইকুম, আমি নোবেল, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা আঙ্গুর ফল গাছ। এটা আমি কয়েক মাস আগে লাগাইছিলাম। এতটুক ছোট্ট একটা আঙ্গুর ফল গাছ লাগাইছিলাম। এখন মাশাআল্লাহ বড় হইতে হইতে এই যে উপর পর্যন্ত চলে গেছে। তো আমি যেটা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ এটা উপরে যখন যাবে তখন এই যে উপরে আমার যে নেটটা আছে, আমি একটু উপরে হাত দিয়ে দেখাই। এই যে এই নেটটাতে পুরাটাতে ও ছড়ায় যাবে। হ্যাঁ, আর আঙ্গুরগুলো যখন হবে তখন এই যে এই ফাঁকা দিয়ে নিচ দিয়ে ঝুলে ঝুলে থাকবে। এরকম যদি হয় তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে ইনশাল্লাহ। আর আজকে আমি মেনলি ভিডিওটা করব আমার ডায়মন্ড ডবের কেজে। আমার ডায়মন্ড ডবের কেজে আপনারা জানেন যে একটা গাপ্পির ছোট পুকুর আছে, ছোট একটা পন্ড আছে গাপ্পির, যেখানে আমার কিছু গাপ্পি আর মলে ছাড়ছিলাম। আর পরে দেখছিলাম যে কিছু মলের বাচ্চা হয়েছিল। তো আজকে আমরা এটার পানিটা চেঞ্জ করব এবং আমরা এই পানিটা ফেলে দেখব যে এটার ভিতরে কি কি আছে, কি কি মাছ বা কি কি আছে, কি অবস্থায় আছে মাছগুলা। আর সেই সাথে ডায়মন্ড ডবের পুরো জিনিসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, একটু সাবধানে ঢুকবো যাতে করে বের হয়ে যেতে না পারে কোনো ডায়মন্ড ডব। এই তো চলে আসছি আমার সুন্দর একটা সেটআপ, ডায়মন্ড ডবের সেটআপে চলে আসছি। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এই পুকুরটার পানিটা আজকে চেঞ্জ করব, তার আগে একটু দেখে নিই। এখানে আমরা একটা কালফা গাছ লাগাইছিলাম, তো একটা জাস্ট আমরা ডাল কেটে লাগাইছিলাম, দেখেন এখন পাতা হয়ে গেছে। তো কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে তো ওই যে ওইদিকেও পাতা হয়েছে, এভাবে আরও পাতা হবে, পুরা গাছটা গ্রিন হয়ে যাবে। তো এইটার কারণে পুরা কেসটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কালফা গাছ আপনারা যদি এরকম কোনো পাখির সেটআপ বা যে কোনো সেটআপে আপনারা চাইলে কালফা গাছ ইউজ করতে পারেন। এটার আপনি ডালা যে কোনো একটা ডাল কেটে এনে লাগাইলে হয়ে যাবে। আর এখানে আমার একটা ডায়মন্ড ডব দেখেন ডিমে আছে, আর সেম ওই যে ওইখানেও ডিমে আছে। এই যে একটা বসে আছে, চুপচাপ বসে আছে, ডিমে আছে। আর এই যে আর বাকি পাখিগুলো এইখানে আছে, দেখেন মাশাআল্লাহ। আর এই কালফা গাছের পেছনে যে আমাদের একটা ছোট্ট বাঁশ গাছ আছে, সেটা ঢাকা পড়ে গেছে, এই যে দেখাই। আর পুরো সেটআপটাই এরকম দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। এই যে আর এই সাইডে বাচ্চা তুলে ওরা, আর রিসেন্টলি আবার বসতেছে এখানে, ডিম পেড়ে দিবে। এখানেও আমি কিছুদিন বসতে দেখছিলাম, পরে আর কোনো রেজাল্ট আমি দেখিনি, এখানে ওরা ডিম পারে নাই। এই যে একজন এখানে উড়ে এসে বসছে। তো চলেন আমরা এটার ভিতরে কি মাছ আছে সেটা আজকে দেখে ফেলি। অলরেডি কিন্তু এই যে উপর থেকে কিছু মাছ দেখা যেতেছে, এই যে উপর থেকে কিছু মাছ দেখা যেতেছে অলরেডি। তারপরেও আর কি হইলো, কি আপডেট সেটা আমরা এখন দেখব। আমি এই পুকুরটার পানি এখন কমাবো। একটু টাইম লাগবে, অনেক দিন হয়ে গেছে। কত মাস হয়েছে আমার মনে নেই, যে 5-6 মাস হয়ে গেছে এটার ভিতরে মাছ ছাড়ছিলাম। তো পানি চেঞ্জ করি না অনেক দিন হয়েছে, অনেক দিন। এটার ভিতরে আমি কিছু ছোট ছোট এক ধরনের শামুক দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট এক ধরনের শামুক দেখতে পাচ্ছি। তো এগুলা কিন্তু আমি ছাড়ি নাই মাশাআল্লাহ, অনেক মাছ। এত মাছ তো ছাড়িই নাই। কয়টা মাছ ছিল যখন বাচ্চা হয়েছে তখন সব সরাই ফেলছিলাম। 5টা কি 6টা বাচ্চা হয়েছিল। তো এরপরে মানে ওরা আরও বাচ্চা দিতেছে। তো এটার কোনো আপডেট আমি নেই নাই, এখন দেখা মানে পুরোপুরি অবাক হইলাম। তো চলেন পানি কমাই, কথা না বাড়ে পানি কমাই ফেলি। এভাবে পানি কমাইতে অনেক সময় লাগবে, কারণ এটা তো অনেক পানি। কি করা যায় সাগর, ফ্রেশ পানিটা এটার ভিতরে রাখি, আর ওইটা দিয়ে আমি পানিটা কমাই, তাহলে তাড়াতাড়ি করা যাবে। পানিটা এটা দিয়ে কমাবো, তাহলে দ্রুত কমবে। তো এখন একটু ফাস্ট হইতেছে এটা দিয়ে করাতে। আমরা এই ঝুড়িটার ভিতরে পানিটা ফেলি, এতে করে যদি কোনো মাছ থাকে তাহলে এটার ভিতরে ধরা পড়বে। অনেক ময়লা হয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর, কারণ অনেক দিন ক্লিন করা হয় না। ময়লা প্লাস পাখির খাবার দেখতে পাচ্ছি অনেক, আরও কি জানি আছে এটার ভিতরে। তো এখন পর্যন্ত আমরা কোনো মাছ আটকাইতে পারি নাই এই ঝুড়িতে। তো খুব শীঘ্রই হয়তো কিছু মাছ আটকা পড়বে এটার ভিতরে। এটার ভিতরে কিছু গুঁড়া গুঁড়া শামুক দেখতে পাচ্ছি, আর কিছুই না। আর এটার ভিতরে এখনো মাছগুলো আছে। তো অনেক ময়লা এটার ভিতরে, অনেক। এই তো মাছ ধরা পড়ছে, কয়েকটা মাছ ধরা পড়ছে। এইবার দেখা যাবে মাছ। কয়েকটা মাছ ধরা পড়েছে, 2টা মাছ, কিন্তু এই কালারের মাছ তো আমি ছাড়ি নাই। 2টা মাছ আমরা পাইছি। আচ্ছা আমি একটু দেখাই মাছগুলো হাতে নিয়ে। এই যে 2টা মাছ পাইছি, যদি এই কালারের মলি তো আমরা ছাড়ি নাই। এই যে
ওই খুব সম্ভবত যে ব্ল্যাক ছাড়ছিলাম, ব্ল্যাক না রেড ছাড়ছিলাম, আর একটা ব্রাউন টাইপের কেমন যেন ছাড়ছিলাম, ওদের থেকে মনে হয় এই টাইপের বাচ্চা আসছে। আমি একটু দেখে হাতি নিয়ে, এই যে, আর পেট ভরা ডিম দেখতে পাচ্ছি, পেট ভরা ডিম, এই যে পেট ভরা ডিম। তো এটা আমি ফ্রেশ পানিতে রাখি এটার ভিতরে, তো এটার ভিতরে থাকুক। আর এই যে এইভাবে ময়লা হইতেছে এটার ভিতরে, আমরা পরে একবারে ফেলে দেবো সব কিছু, আগে পানি উঠাই, মাছগুলো উঠাই। মানে এবারও আসছে, হ্যাঁ এবারও আসছে, বিভিন্ন কালারের মাছ দেখতে পাচ্ছি। এবার একটা মাছ আটকেছে, এই মাছটা রেড টাইপের, এই যে লাল, ভালো লাফালাফি, সুন্দর এটা ভাই, এটা অনেক সুন্দর মাশাল্লাহ, এটা অনেকটা পুঁটি মাছের মতো, আমি দেখাই, এই যে অনেক সুন্দর মাশাল্লাহ। এই না আবার পড়ে গেছে এটার ভিতরে, আবার এটার ভিতরে পড়ছে, সমস্যা নাই, আবার আসবে, সব আসবে, সব অনেকগুলো আসছে এটার ভিতরে। ডিম আছে দেখা যেতেছে মাছগুলোর ভিতরে, পেটে অনেক, হ্যাঁ ওরা ডিম পারবে রিসেন্টলি, অথবা পারছে হয়তো, বাচ্চা ডিম তো পারে না, এরা বাচ্চা ফুটায় সরাসরি। আচ্ছা এটার ভিতরে রাখি, পাতার জন্য দেখা যায় না এটা। পরিষ্কার পানিতে, পরিষ্কার পানিতে মাছ মারা যায়, আর এখানে এত ময়লা, এর মধ্যে ব্রিডিং কইরা বাচ্চা কইরা কি এক একের অবস্থা। উল্টা পরিষ্কার পানিতে এদেরকে বাচ্চা রাখা মুশকিল, মানে প্রাকৃতিক জিনিস যেটা ন্যাচারালি ছেড়ে দিছি এটার ভিতরে, খাবার দিলে দিলাম, না দিলে নাই, ওই ন্যাচারালি খাবার উৎপন্ন হইতেছে, ওই খাইতেছে, তো ওরা সুস্থভাবে স্বাভাবিকভাবে বড় হইতেছে। উল্টা আরো ব্রিডিং করে বাঁচ দিয়ে ভৈরা বালাইছে ওরা, কতগুলা মাছ মাশাল্লাহ। আবার এই যে বেশিরভাগ মাছের পেটই ফুলা, মানে এগুলোর পেটে আরো আরো বাচ্চা আছে, মানে আরো বাচ্চা ফুটবে এখান থেকে। এখান থেকে কি পাইলাম দেখেন, এখানে আমি দেখলাম যে কিছু শামুক, এই যে এই শামুকটাই মনে হয় যতগুলো শামুক আছে এগুলোর জন্ম দিচ্ছে, এবং এটা জীবিত, এটা জীবিত শামুক, এই যে মরে নাই কিন্তু এটা। এই শামুক থেকে মনে এই যে এত গুড়া শামুক দেখতেছি, প্রচুর পরিমাণে গুড়া শামুক। এই যে আরেকটা, এই যে আরেকটা, এটা মারা গেছে মনে হয়। এই গুড়া শামুক কোনগুলো আমি একটু দেখাই, এই যে এই যে এইটার ভিতরে দেখবেন হাঁটতেছে, এই যে এটার ভিতরে হাঁটতেছে, এই যে গুড়া শামুক, এই যে এগুলো কি শামুক আমি জানি না, এই যে কত ছোট শামুক। আমরা মোটামুটি পানি ফেলে দিছি, এবং আমরা মাছগুলাকেও আলাদা করছি। আমি একটু দেখাই এই যে মাছগুলা যেটার ভিতরে আছে, একটু জুম করে দেখাও সুন্দর কিরা। তো এই যে এটার ভিতরে মাছ আছে, দেখি 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, মানে 22 থেকে 25টা মাছ আমি একটু অনুমান করে আর কি গুনলাম দিদি করে। তো 22 থেকে 25টা মাছ আমরা পাইলাম, কিন্তু মাছ কিন্তু ছিল মাত্র 5টা বা 6টা আমি দেখছিলাম। তো ওগুলো থেকেই বাচ্চা হয়েছে, এগুলো থেকে আরও বাচ্চা হবে, হয়তো বা আরও বাচ্চা ছিল, মারা যেতে পারে। এদের লাইফ স্প্যান কত আমি জানি না, কতদিন এরা বাঁচে। এই যে আমার কাছে একটা নেট আছে, এই নেটটা দিয়ে আমি পুরো জায়গাটা ক্লিন করব, তারপরে পানি দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা এই হাউসটা বানাইছি, অর্ডার করে বানাইছি, তো তার সাথে কথা ছিল যে সে সিমেন্টের সাথেই রঙগুলো দিবে। তো সে কথার বরখেলাপ করছে, কথার কাজে মিল রাখে নাই। সে কি করছে, সিমেন্টের সাথে রং না গুলাই দিয়ে সে আলাদাভাবে পরে রং দিছে, যে কারণে এই রঙগুলো উঠে যায়। যদি সিমেন্টের সাথে গুলাই দিত তাহলে রং উঠতো সাগর না, যদি সিমেন্টের সাথে রংটা গুলাই দিত তাহলে এই রংটা কিন্তু উঠতো না। মানুষের কথার সাথে কাজের এত গরমিল, মানে আপনি অবাক হয়ে যাবেন, অবাক। প্রত্যেকটা সেক্টরে মানুষের কাজের সাথে কথার গরমিল, কোনো মিলই নাই। এরা একটা বলে আর একটা করে, এদের মনে মানে আল্লাহর কোনো ভয় নাই। তো এখন পানি মেরে পুরোটা ক্লিন করব, আবার পানিটা ফেলতে হবে। তো পুরোটা পানি দিয়ে ধুয়ে ফেলাই। দেখেন নীল কালারটা চলে গেছে, এটা একটা এক্সট্রা রং, তো ওরা মানে ফল্ট করছে। ওরা বলছিল সিমেন্টের সাথে রংটা মিশাবে, কিন্তু সেটা না করে ওরা আগে বানাইছে, পরে উপর দিয়ে রং করে দিছে, মানে আমারে একটা আলু বুঝ দিছে। হ্যাঁ, এরকমই করে মানুষ খুব ভালো মানুষ সব সেক্টরেই। আমাদের পুলটা মোটামুটি ক্লিন করা শেষ। এখন আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হলো যে রং দিছিল, রংটা উঠে গেছে। তো এখন আমরা এটা আবার ভরে দিব, ভরে আমরা মাছগুলোকে ছেড়ে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এটা পুরোপুরি ভরে ফেলছি, দেখেন একদম পরিষ্কার পানি। এখন আমরা মাছগুলো ছাড়লে ক্লিয়ারলি বোঝা যাবে এই যে আমাদের এটার ভিতরে মাছগুলো আছে। তো এই পানিগুলো একটু ময়লা আছে, আমি আপাতত এই পানি থেকে মাছগুলো একটু আলাদা করে নিই। এই তো এই ময়লাগুলো আমরা দিলাম না,
তো এটা এই সাইডে রাখি। এখন এই যে মাছগুলো, এই যে দেখেন আমাদের মাছগুলা, তো মাছগুলো এখন দিয়ে দিবে এটার ভিতরে। যাও, সুন্দর পরিবেশ পাইছে এবার, অনেক দিন পর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। ওয়াও এই যে মাশাআল্লাহ, একদম ক্লিন ওয়াটারে আমাদের মলি মাছগুলো আছে। ওরা আবারও শীঘ্র ডিম পেড়ে দেবে ইনশাআল্লাহ। ভাবা যায়, এই আমি তো এক্সপেক্টই করি না যে এতগুলা মাছ হবে। আমি ভাবছি যে 5-6টা বাচ্চা দেখছিলাম, ওগুলো হয়তো বা বড় হয়েছে, তো এতগুলা হয়ে গেছে আল্লাহর রহমতে। অনেক সুন্দর লাগতেছে দেখতে এই যে আমাদের পন্ড। পানি চেঞ্জ করছি, মাছগুলাকে আবার ওখানে ছেড়ে দিছি, এটা তো আপনারা দেখলেন। এবার যে ময়লাগুলো আছে যেখানে এখানে শামুক বলেন, তারপরে ডায়মন্ড ডবের খাবারের অবশিষ্ট যেগুলো আছে, এগুলো সব কিছু মিলে যে একটা ময়লা হয়েছে, একটু হালকা গন্ধ স্মেল আছে, এগুলো আমি এখন হাঁসগুলারে দিয়ে দেখবো ওরা খায় কিনা। হ্যাঁ, তো এগুলো তো হাঁস খাওয়ার কথা। তো হাঁসের একটু আগে এখানে খাবার দেওয়া হয়েছিল, তো ওইটার ভিতরে এগুলো দিব, একটু খায় কিনা। খায়, জুম করে দেখা, কিছু তো আছে এখানে খাওয়ার মতো যেটা ওরা খাইতেছে। এই তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। ডায়মন্ড ডবের কেজে আপনারা একটা নতুন কালফা গাছ দেখলেন, ওটাতে পাতা হয়েছে, ওইটা সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন। আর আপনারা আমাদেরকে আইডিয়া দিতে পারেন যে আমরা এইটার ভিতরে আর কোনো কিছু চেঞ্জেস আনতে পারি কিনা। আর এই পন্ডের ভিতরে তো দেখলেন আপনারা কতগুলা মলি হয়েছে আল্লাহর রহমতে। আগে মাত্র 4টা থেকে কতগুলা বাচ্চা হয়েছিল, পরে আমি 4টা সরাই ফেলছিলাম। এরপরে ওই বাচ্চা থেকে আরও বাচ্চা হয়েছে, কি হয়েছে না হয়েছে অনেক দিন ধরে দেখি না, তো আজকে দেখলাম। তো এটার ভিতরে অন্য কোনো মাছ ছাড়া যায় কিনা, তো এই সম্পর্কে আপনারা আইডিয়া দিতে পারেন। তো এই তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।